আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো এখানে মুগফিসলি নিয়েছি, দেখো। আর তোমরা কি বলো জানি না, তো কেউ বড় সিমও বলে আর আবার কেউ মুগফিসলি বলে। তো এখানে মুগফিসলি নিয়েছি, ভর্তা বানাবো। তো এটাকে কেটে নিলাম, কেটে দেখো এখানে আলুর ভর্তা করব। আর এখানে নিয়েছি মুগফিসলি ভর্তা বানাবো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, সিদ্ধ করব এখন। আর সাথে তেলও দিয়েছে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাকে এখন বাগার দিব। তো রসুন আর পেঁয়াজ দিয়ে এখন বাগারটা দিয়ে নেব। তো আজকে কি কি রান্না করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল বাটন অন করে দেবে, যাতে কোনো ভিডিও ছাড়লে যেন চলে যায় তোমাদের মাঝে। আর এখানে তো ডালটা বাগার দিয়ে নিলাম। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যে মুগফিসলি ভর্তা বানাবো সেটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন ভর্তা করে নিব। আর এখানে আলু ভর্তাটা করে নিব। তো আলু ভর্তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, শুকনো মরিচটা টেলে নিয়েছি। তো আর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর লবণ সাথে এইভাবে করে এখন এগুলো মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটা ভাজা করব আর অর্ধেকটা ভুনা করব ইলিশ মাছ। তো এই তো দেখতে থাকো। তো এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে মশলা মেখে নিচ্ছি, ভাজবো তার জন্য। পেটির মাছগুলো ভুনা করব আর এই উপরের মাছগুলোকে ভাজা করব। তো সাদা ভাত দিয়ে খাবো দুপুরের জন্য হচ্ছে মাছ ভাজা, আর রাত্রের জন্য পেটির মাছ ভুনা করব। তো এই তো এখানে শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ কিন্তু ঝাল না, তো দেখা যাচ্ছে যে অনেকগুলো নিয়েছি। তো আলু ভর্তা ঝাল টাল হলে ভালো লাগে। তো এখানে শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, হাত দিয়ে ডলে ডলে। এতে গুঁড়ো করে নিলাম। আর এখান দিয়ে কিন্তু পেঁয়াজটাও বাদামি হয়ে আসতেছে, তাই একটু বাদামি হয়ে আসলে আর আলুগুলো দিয়ে দিব। এখানেই তো আলুগুলো দিয়ে দিলাম, দেখো সবগুলো আলু দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে এভাবে করে থেতলিয়ে ভর্তাটা করে নিব। এখানে শুকনো মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এই তো দেখো এভাবে করে আমি ভর্তাটা করে নিলাম। তো কেউ আছে হাত দিয়ে ডলে নাও, তো আমি হাত দিয়ে ডললাম না আজকে, তার জন্য যখন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করি তখন ডলে নিই। আর এভাবে ভর্তাটা করলে আমি ডাল ঘুটনি দিয়ে এইভাবে করে আমি ভর্তাটা বানিয়ে নিই। তো সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, এভাবে করে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমার হয়ে গেল আলুর ভর্তাটা। আর এখানে মাছটা ভাজবো, তার জন্য ফ্রাই প্যানটাকে একটু তাতিয়ে নিচ্ছি। তো এটার মধ্যেই আলু ভর্তাটা করেছিলাম, তো এটার মধ্যে বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এখানে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা, ইলিশ মাছটা স্বাদটা ভালোই লেগেছে। আর একদম পদ্মার ইলিশ, খুব সুন্দর গ্রান বের হয়েছে। দেখবা কি পদ্মার ইলিশ যদি না থাকে না, খেতেও কিন্তু ভালো লাগে না ইলিশ মাছ, ঠিক না বলো? এই পেটি 4টা মাছ ভুনা করব। আর
ওগুলো ভাজা করব। ডিমটাও আছে, ডিমটাও ভেজে নিব। তো এগুলো ভেজে নিয়ে আগে তারপরে ডিমটাও ভেজে নিব। আর এখানে মাছটা যে ভুনা করব এটা বসিয়ে দিলাম। তো এটা রাত্রের জন্য ভুনা করব। মাছগুলো ভেজে নিচ্ছি, আর যেগুলো ভাজা খাবো ওগুলো একটু কড়া করে ভেজে নিব। এখানে একটু জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ, আর এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ করে। আর এখানে এই তো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর ইলিশ মাছটা হচ্ছে এরকম একটা মাছ যে যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সেই রান্নাটা অনেক মজার হয়। এই তো মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা খাবো সাদা ভাত দিয়ে। তো ইলিশ মাছ ভাজা। তো জানলা দিয়ে অনেক রোদ আসতেছিল। তো এই তো এখানে কিন্তু আমার ভাজাটা কিন্তু হয়ে যাচ্ছে। আর পেটি মাছগুলো বেশি একটা ভাজি নেই, যেহেতু ভুনা করব তার জন্য হালকা ভাজা দিয়েছি, এটা উঠিয়ে নিয়েছি। তো এই তো পেটি মাছগুলো দিয়ে দিলাম, আর মশলাটা কষিয়ে তারপর পেটি মাছগুলো দিয়ে দিয়েছি। আর সামান্য একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর এখানে যে ইলিশ মাছ ভাজাটা করেছি, ইলিশ মাছ ভাজা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খাবো, তেলও থাকবে সাথে, ইলিশ মাছের তেল। এখানে কয়েক টুকরো শুকনা মরিচও দিয়ে দিলাম। তো সাথে শুকনা মরিচের সাথেও ভাজা ভাজা হয়ে যাবে। আর সাদা ভাত দিয়ে আর শুকনা মরিচ আর পেঁয়াজের বেরেস্তা হলে তার কথাই নেই, খুবই মজার হয়। আর এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি, ডিমগুলো খেয়াল ছিল না, তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে ডিমের কথা মনে আসছে, আর প্রচণ্ড ফুটতেছিল, ঢেকে দিলাম। ভয়ও লাগতেছিল যদি ছিটে ছিটে তেল আসে। আর এখানে কিন্তু মাছ ভুনাটা আমার হয়ে গিয়েছে, চুলাটা নিভিয়ে দিয়েছি। আর এখানেই তো দেখো কত দূরের থেকে ভিডিওটা করতেছি, ভয়ও লাগতেছিল অনেক, প্রচণ্ড ফুটতেছিল ঠাস ঠাস করে। তো উল্টে পাল্টে নিচ্ছি, এখন আবার ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম। এই তো মাছটাই ভেজে নিয়েছি আর টুকরো করে নিয়েছি। তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখন একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেল, এখন ভাত খাওয়ার পালা। আর ভর্তাটা বানাবো। এই তো দেখো, তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখন ভর্তাটা তৈরি করে নিব। তো দেখো শিলপাটার মধ্যে ভর্তাটা তৈরি করে নিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।